আর আমি তো একসাথেই আসছি। ও ও দুষ্টুমি ছাড়া আর ওর কাছ থেকে আর কিছুই শিখি নাই। ও কোনো নায়িকাকে পটানোর চেষ্টা করবে এটা আমার কাছে মনে হয় না। তো যখন রোমান্টিক কোনো সিন করতে যাই একদম মন থেকেই আসে শর্টগুলো। হ্যাঁ, মনে হয় যে আমি সত্যি সত্যি ওর সাথে রোম্যান্স করছি। প্রেমের সম্পর্ক আমার কখনোই কোনো হিরোদের সাথে হয়নি। আমি তো অনেক হিরোদের সাথে কাজ করেছি। না আমাকে মানে কোনো নির্মাতাও কখনো প্রস্তাব দেয়নি আর হিরো তো প্রশ্নই ওঠে না। বাপ্পি আর আমি তো একসাথেই আসছি। ও দুষ্টুমি ছাড়া আর ওর কাছ থেকে আর কিছুই শিখি নাই। কিচ্ছু না, আমার তো মনেই হয় না যে ও কাউকে ইমপ্রেস করতে পারে। আমার কাছে কখনো এরকম মনে হয় না। বাপ্পি খুবই জলি, খুবই ফ্রেন্ডলি একটা মানুষ। আম, ও কোনো নায়িকাকে পটানোর চেষ্টা করবে এটা আমার কাছে মনে হয় না। ওর ওর ভিতরে এটা নাই। ওকে দেখলে মনে হয় যে ও খুব ট্রাস্টেড একজন পার্সন, বন্ধু একজন মানুষ। আমার কোনো হিরোকে দেখে কখনো মনে ঘন্টা বাজে নাই, বাট একে দেখেও কখনো বাজে নাই। বিয়ে আল্লাহর আল্লাহর সব থেকে বড় সুন্দর একটা উপহার। বিয়ে সম্পূর্ণ বিয়ে শাদী আল্লাহর হাতেই। তো কিভাবে জানি না বিয়ে হয়ে গেছে, হয়ে যখন গেছে, যখন আমি বিয়ের পরে ওর সাথে প্রথম স্ক্রিনে কাজ করতে আসছি তখন কেমন জানি আমার মনে হয়েছে আমার মনে ঘন্টা বাজছে। হ্যাঁ, ওকে দেখে। তো যখন রোমান্টিক কোনো সিন করতে যাই একদম মন থেকেই আসে শর্টগুলো। হ্যাঁ, মনে হয় যে আমি সত্যি সত্যি ওর সাথে রোম্যান্স করছি, যেটা আমার অন্য কোনো হিরোদের সাথে হয়নি। না না, এরকম আমার কাছে মনে হয় কোনো আর্টিস্টদের মধ্যে, আমাদের সিনেমা আর্টিস্ট খুবই রেয়ার, এরকম আর্টিস্টদের মধ্যে মানে প্রেম ভালোবাসার সম্পর্কটা এরকম হয়ে ওঠে না। কারণ আমার কাছে মনে হয় আমি এখানে কাজ করতে এসেছি, আমি একজন কি বল কর্মচারীর মতোই কিন্তু এখানে কাজ করছি, আর সেও কিন্তু এরকমই কাজ করছে। তো দর্শকরা দেখে যে আমরা পর্দায় খুব ইন্টিমেসি, খুব ক্লোজ শট দিচ্ছি, খুব রোমান্টিক সিন করছি, বাট এটার মধ্যে না ভেতর থেকে অনেক দূরত্ব থাকে। আমরা অ্যাক্টিং করছি সত্যি, মানে বুঝাচ্ছি অনেক সবকিছু যে মানে ট্রু সবকিছু সত্যিভাবেই ঘটনা সবকিছুই করছি, বাট এটার মধ্যে ভেতর থেকে অনেক গ্যাপ থাকে। আসলে ওরকম না। প্রেমের সম্পর্ক আমার কখনোই কোনো হিরোদের সাথে হয়নি। আমি তো অনেক হিরোদের সাথে কাজ করেছি। কখনো আমার চোখে ওরকম লাগেই নেই যে একে আমার ভালো লেগেছে, কোনো হিরোকে আমার পছন্দ হয়েছে। মনের মানুষ থাকে না যে কোনো পছন্দের মানুষ বা কোনো ছেলেকে দেখলে মনে একটা ঘন্টা বাজে, এই ঘন্টাটা আমার কোনো হিরোকে দেখে হয় নাই। না আমাকে মানে কোনো নির্মাতাও কখনো প্রস্তাব দেয়নি আর হিরো তো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, যাদের সাথে কাজ করতে গিয়েছি তারা বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, তো বন্ধুত্বর মতো একটা সম্পর্ক ছিল, বাট কখনো বললাম না যে মনে কখনো ঘন্টা বাজে না কাউকে দেখে। হ্যাঁ, আমি অ্যাকশন সিনেমা করেছি তো। আমি ২-৩টা অ্যাকশন সিনেমা করেছি। তো সিনেমার ভিতরে হিরোকে মারা হয়নি, ভিলেনকে পিটিয়েছি। আমাকে দিয়ে আসলে আমি খুব মানে নম্র মানুষ। আমি ঝগড়াও ঠিক মতো করতে পারি না, আর মারপিট তো আমি একদমই পারি না। যদি সত্যি সত্যি কখনো কাউকে মারতে হয় তাহলে কি করবো আমি নিজেও জানি না। আমি আসলে মারতে পারি না। আর কি জানি ও ভিলেন, আমাকে দেখে কি মনে হয় যে আমি ভিলেন হইতে পারবো? আমি একটা রোমান্টিক নায়িকা, আমাকে দিয়ে শুধু প্রেম ভালোবাসাই হবে, আমাকে দিয়ে কখনো ভিলেনের ক্যারেক্টার হবে না। আচ্ছা, সেটা হচ্ছে ক্যারেক্টারের ক্ষেত্রে যদি প্লে করতে হয় ডেফিনেটলি সেটা আমি পারবো। অ্যাক্টিং এর দিক থেকে কোনো ছাড় নাই, যেটা করতে হয় অবশ্যই পারবো। বাট সত্যি সত্যি আমি এরকম না। ওর উপরে আমার কখনো রাগ হয় না। আমি অনেক ঝগড়া করি ঠিকই, এটা সত্যি কথা, কিন্তু ও সারাক্ষণ চুপ থাকে। আমি যখন বেশি চেতে যাই বা ক্ষেপে যাই, ঝগড়া করতে থাকি, ও একদম শান্ত হয়ে বসে থাকে। এটা দেখলে আমার আরো একদমই কিচ্ছু বলতে ইচ্ছে করে না, উল্টারও মনে হয় যে আহারে এরকম একটা নিরীহ মানুষের আমি এত ঝগড়া করতেছি, এত কথা বলতেছি, পরে আমি চুপ হয়ে যাই।